আমি যখন সবে 18তে পা দিলাম, তখন প্রথম বাড়ি বয়ে আমার বিয়ের সম্বন্ধ আসে। পাত্র আমার চেয়ে বয়সে প্রায় বছর 15 বড়। তখনও আমার পড়া শেষ হয়নি, অথচ পাত্র সরকারি চাকরি, বড় বাড়িঘর দেখে বাবা না করতে পারেনি। আমার গায়ের রং একটু চাপা বলে বিয়ের সময় দিতে হয়েছিল মোটা অঙ্কের পণ। বাবাকে প্রতিবাদ জানিয়েছিলাম, কিন্তু আমাকে বলা হয়েছিল এটাই নিয়ম। আর তাই তো নিজের ছেলের বিয়ের সময়ও পাত্রীপক্ষের কাছ থেকে বেশ হাত পেতে নিয়েছিলাম। টিভি, সোফা সেট আর নগদ 80,000 টাকা। আমার স্বামী ছিলেন খিটখিটে আর বদমেজাজি। পান থেকে চুন খসলেই গায়ে হাত তুলত। মেজাজ বিগড়ে গেলেই খাওয়ার খোটা, টাকার খোটা দিত। আমার স্বামী মানেই আমার কাছে ছিল এক পৃথিবী, একটা উঁচু খাঁচা। কিন্তু মানুষটার চোখে চোখ রেখে কোনোদিন ওর মধ্যে একজন প্রেমিককে খুঁজে পাইনি। কতদিন মাছের গাদার পিসটা ওনার পাতে তুলে দিয়ে নিজে নিয়েছিলাম মাছের লেজার দিকের পিসটা। গায়ে ধুম জ্বর, তবু কত রাত লোডশেডিং হয়ে গেছে বলে ওনাকে সারা রাত পাখার হাওয়া করে গেছি। যখন ছেলে হলো আমার, তখন কতদিন খিদে নেই এই মিথ্যা অজুহাত দিয়ে আমার ভাগের মিষ্টিটা ছেলের পাতে তুলে দিয়েছি। আমি লাল শাড়ি পরতে ভালোবাসতাম, লাল টিপ পরতাম। স্নানের পর যখন চুল খুলে দিতাম, সবাই দেখে বলতো, কি সুন্দর চুলের গোছ তোমার। কিন্তু যখন আমার স্বামী মারা গেল, ওরা জোর করে ওসব রঙিন শাড়ি, টিপ ফেলে দিল। মাছ, মাংস, আমিষ তখন আমার জন্য নিষিদ্ধ। আমার গায়ে তখন সাদা শাড়ি, ছোট করে ছাঁটা চুল। আর তাই তো ছেলের বিয়ের পর বৌমাকে বলেছিলাম, শোনো, বাড়ির বউ হয়েছ, সবার জন্য শুধু করে যাবে, বিনিময়ে নিজের জন্য কিচ্ছু চাইবে না। ওকে বাড়ির বউ বলে দূরে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু মেয়ে বলে কাছে টেনে নিতে পারিনি। কারণ আমাকে শেখানো হয়েছিল এটাই নিয়ম। আমি মেয়ে, তাই আমার নিজস্ব কোনো পছন্দ অপছন্দ থাকতে নেই, নিজের একটা বাড়ি কিংবা পদবি থাকতে নেই। চুল খুলে বাইরে গেলে বা স্লিভলেস ব্লাউজ পরলে আমার নাকি চরিত্রের দোষ। কপালে ছোট টিপ পরলে বা ঠোঁটে গাঢ় লিপস্টিক লাগালে, একটু ভালো করে সাজলে আমি নাকি বাজারি মেয়ে ছেলে। সারাটা জীবন সবাই শুধু নিয়ম শিখিয়ে গেল, কিন্তু কেউ কোনোদিন নিয়ম ভাঙতে শেখালো না আমাকে।